সো হ্যালো বন্ধুরা, আমি অর্ণব। আজকে যেমন তোমরা টপিক এবং থাম্বনেল থেকে বুঝতে পারছো, এখানে আমি ডিসকাস করব সেলফ গিভেন অ্যানালাইসিস। অ্যাকচুয়ালি আমি কালকে 17ই আগস্ট 2024 থার্ড শিফটে আমার পেপার ছিল আরআরবি ক্লার্কের পেপার ছিল, এবং কালকে আমি এই পেপারটা দিই এবং এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো যে কী লেভেলের কোয়েশ্চেন ছিল। কারণ এতদিন যে আমি ডিটেলসে বলেছিলাম সেই ডিটেলসগুলো হচ্ছে বেস্ট অন লোকেদের অ্যাডভাইস, যারা যারা পেপার আছে সেই হিসাবে। বাট কালকে আমি নিজে পেপার দিয়েছি এবং সেতে আমরা যদি ডিসকাস করি যে কেমন পেপার ছিল এবং লেভেলটা কী থাকে। তো সবার আগে যদি আমি রিজনিংয়ের পার্ট নিই, ঠিক আছে। রিজনিংয়ের ক্ষেত্রে যেখান থেকে কোয়েশ্চেন এসেছিল আমার সেটে, যেটা আমার সেট 3 ছিল, মানে শিফট 3তে ছিল কালকের এতে, এই ছিল বক্স পাজেল। বক্স পাজেলের ক্ষেত্রে যদি আমি বলি, খুবই ইজি পাজেল ছিল, কোনো একদম ডিফিকাল্টি নেই, 1 থেকে 2 মিনিটের মধ্যে সেই পাজেলটা সলভ হতো। এটাকে আমি বলবো খুব বেশি ইজি ছিল। স্কোয়ার সিটিং যেটা ছিল, এই স্কোয়ার সিটিংও খুব ইজি ছিল, কোনো সমস্যা ছিল না। আমার হালকা হয়তো 1-2 মিনিট একটু ডিলে খেয়ে গেছিল পাজলটাতে একটা জিনিস বুঝতে, ঠিক আছে, বা ভুল অ্যাজাম্পশন নিয়েছিলাম। এইখানেও একটা পয়েন্টে আপনাকে একটু হালকা অ্যাজিউম করতে হবে। তাছাড়া এবং যারা পাজল প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে কিছুই ছিল না, ঠিক আছে। আনসার্টেন লিনিয়ারটা হালকা হলো টুইস্ট দিয়েছিল, তাছাড়া এটা ইজি ছিল কিন্তু হালকা টুইস্ট ছিল, মানে অনেক কটা কন্ডিশন এর মধ্যে ছিল। এবার যদি বলি মাল্ট বেস পাজল সেরকম কিছু ছিল না, একদম ইজি, একদম পাতি ইজি ছিল। এইটা তো আমি বলবো ফুল ইজি। এটাও ইজি ছিল খুব বেশি, এটাও ইজি ছিল। এটা হালকা দিয়েছে, তাও ইজি কনসিডার করা যায় যারা প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে। যদি আমি বলি ইনইকুয়ালিটি নর্মাল ছিল, কিছু ছিল না। সিলেবাসও খুব বেশি ইজি ছিল, এই দুটো অনেক ইজি ছিল। ডিস্টেন্স এন্ড ডাইরেকশন একদম কোনো হালকা ভেরিয়েবল নেই, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, অল এভরিথিং ওয়াজ ইজিলি কানেক্টেড। মানে যেটা হয়, যেটা আমরা কি জানি যে কানেকশনটা প্রবলেম হয়, যে এ থেকে বি গেল, আবার হয়তো কোশ্চেন নিচের দিকে কোনো একটা রিলেশন দেওয়া আছে, বি টু সি বা এরকম রিলেশন দেওয়া, বাট এখানে ক্ষেত্রে আসলো না। এ থেকে বি ছিল, বি থেকে সি, এইভাবে নর্মাল রিলেশনশিপে ইজি, একদম ইজি লেভেলে ডিস্টেন্স ডাইরেকশন ছিল, ঠিক আছে। এবং কোশ্চেনও খুব বেশি আমাকে ফাইন্ড আউট করে দেয়নি, অনলি 3 মার্কসেরই এসেছে, যেটা আমি বলেছিলাম, এবং প্রত্যেক সেটে যেটা আসছে। যদি আমি বলি নাম্বার সিরিজটা ইজি ছিল, মানে কোশ্চেন লেভেলে কোনো প্রবলেম ছিল না। এটাও বলতে পারেন ইজি ছিল, কোনো সেরকম ছিল না। পেয়ার ফরমেশন ইজি, কোনো কিছু নেই, মিনিংফুল ওয়ার্ডও ইজি, ঠিক আছে। আর নাম্বার বেস্ট যেটা ছিল, যে বার করতে হতো আপনাকে। তো আমি বলবো রিজনিং এর ক্ষেত্রে যে মোটামুটি প্র্যাকটিস করেছে তার ক্ষেত্রে 40 মধ্যে 35 থেকে 38টা কোশ্চেন সে ইজিলি করে দেবে। 35 থেকে 38 কোশ্চেন করা এর মধ্যে কোনো ব্যাপার ছিল না, কারণ কোশ্চেন খুবই সাধারণ ছিল, ঠিক আছে, খুবই ইজি ছিল কোশ্চেন। শুধু একমাত্র বলতে পারেন যে লিনিয়ার শিফটিংটা একটুখানি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে একটু আমার টাইম খেয়েছে, এইটাতে একটু টাইম খেয়েছে, এছাড়া কোনো কিছু তো টাইম খাইনি। যদি আমি বলি ম্যাথসের ক্ষেত্রে, সিম্পলিফিকেশন এসেছিল, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, সিম্পলিফিকেশন এসেছিল আমার 14খানা, ঠিক আছে, 14খানা সিম্পলিফিকেশন এসেছিল। সিম্পলিফিকেশন একদম পাতি, কোনো টুইস্ট নেই, কিচ্ছু নেই, অ্যাপ্রক্সিমেট কোনো কোশ্চেন ছিল না, যা ছিল 14খানায় সিম্পলিফিকেশন ছিল। এবং এটা একদম ইজি লেভেল, মানে এমনও হবে কিছু কিছু কোশ্চেনে আপনি হয়তো কোশ্চেনটা ডাইরেক্ট চোখে দেখে অ্যান্সার না করতে পারবেন, চোখে দেখে অ্যান্সার হবে, এটা কোনো ব্যাপার ছিল না। তারপর যদি বলি অ্যারিথমেটিক একদম বেসিক লেভেলে ছিল। কি থেকে কোশ্চেন যদি এসে থাকে, আমি যদি আপনাকে বলি, ডিস্টেন্স ডাইরেকশন থেকে আপনার স্পিড টাইম ডিস্টেন্স থেকে কোশ্চেন এসেছিল, স্পিড টাইম ডিস্টেন্স থেকে কোশ্চেন ছিল। তারপর কি আমার ছিল হচ্ছে কোশ্চেন পার্সেন্ট এ ছিল কিছু কোশ্চেন, প্রফিট লসের কোশ্চেন ছিল একটা, প্রফিট এন্ড লসের কোশ্চেন ছিল। দ্বিতীয় যে কোশ্চেন ছিল, বাকি নর্মাল, বাকি যে অ্যারিথমেটিক বা প্রফিট লসের কোশ্চেন ছিল, স্পিড টাইম ডিস্টেন্স কোশ্চেন ছিল, বোট অ্যান্ড স্টিমের কোশ্চেন ছিল, কোশ্চেন ছিল, এবং আরো বিভিন্ন যে প্যাটার্নগুলো আমাদের আছে, রেশিও প্রপোর্শনের কোশ্চেন, এইসব কোশ্চেন ছিল, ঠিক আছে। কোশ্চেন খুবই সাধারণ, সলভ হবে, যে প্র্যাকটিস করে তার ক্ষেত্রে সলভ করার কোনো ব্যাপার না। লাইন গ্রাফটাও ছিল, বাট এইখানে লাইন গ্রাফের কোশ্চেন কিন্তু, লাইন গ্রাফ এবং বার গ্রাফ কিন্তু যত ইজিতে আমরা এক্সপেক্ট করেছিলাম অতটা ইজি ছিল না, কোশ্চেন হালকা লেন্দি ছিল, ঠিক আছে। এই দুটো ক্ষেত্রে আমি বলবো যে একটু হলেও লেন্দি, যেটা আমরা জেনারেলি যেটা ইজি অনেক মক টকে দেখি যে খুব একদম পাতি কোশ্চেন, সে একদম পাতি কোশ্চেন কিন্তু ছিল না, হালকা হলেও কোশ্চেনের মধ্যে একটু এটা ছিল, টাইম টেকিং ছিল আপনি বলতে পারেন। আর মিসিং নাম্বার সিরিজ 6খানা এসেছিল, যেটা অনেক কেন কি দেখা যাচ্ছে যে কিছু সেটে 5টা আসছে, কিছু সেটে কিন্তু 6টা অবধি মিসিং নাম্বার সিরিজ আসছে। মিসিং নাম্বার সিরিজ কিন্তু ক্যালকুলেটিভ ছিল, ঠিক আছে, মানে মোটামুটি বড় নাম্বারই ছিল, 3 ডিজিটের নাম্বার বা 4 ডিজিটের নাম্বার অবধি ছিল, যেই ক্ষেত্রে যদি আপনার মিসিং নাম্বার প্র্যাকটিস না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যায় দাঁড়াতে পারতো এটা। তো ওভারঅল যদি পেপার বলি, পেপার ইজি টু মডারেট ছিল, এবং যে ধরুন বাকি অ্যানালিসিস বা বাকি জনের থেকে আমি জিজ্ঞেস করলাম, যে এই হিসেবের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম লোকই মোটামুটি 70-র কাছাকাছি অ্যাটেম্প করেছে, 70-র কাছাকাছি অ্যাটেম্প করেছে আউট অফ 80, ঠিক আছে। এবং আমি একটা কথা বলে দিই,
যে কালকে ইকোনমির ভিডিওটা আসতে পারেনি কেন, আমি কালকে অনেক দূরে ট্রাভেল করেছিলাম, যে ট্রাভেল করার কারণে কালকে আমার বাড়ি এসে ভিডিও বানানো সম্ভব হয়নি, খুবই আমি টায়ার্ড হয়েছিলাম যে কারণে বানাতে পারিনি, এবং আজকে সকালে বানাচ্ছি। এবং আজকে আপনাদেরকে বলে দিই আজকে 18ই আগস্ট, এবং আজকে 18ই আগস্টে কিন্তু 4টে শিফটের পরীক্ষা চলছে, ঠিক আছে। তো আমি ভেবেছি যে প্রত্যেক শিফটের পেছনে না ভেবে ওভারঅল আজকে যখন 4টে শিফট হয়ে যাবে সেই 4টে শিফট নিয়ে উপর একটা ভিডিও আমি বানাবো, এবং তার মধ্যে ডিটেলস অ্যানালিসিস করা যাবে যে কি হয়েছে না হয়েছে, এবং ওভারঅল যে 3 দিন 10 তারিখ আমরা সবাই জানি যে 10 তারিখ 17 তারিখ এবং 18 তারিখ কিন্তু আরআরবি ক্লার্কের পেপার হয়েছে, আরআরবি ক্লার্কের, এবং এই নিয়ে একটা ডিটেলস বা একটা সাম আপ বা একটা সামারি টাইপের ভিডিও আমি বানিয়ে দেবো। তো যদি আমার ভালো লেগে থাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।